স্বপ্নের দেশ আমেরিকাতে অনেকেরই স্বপ্ন থাকে যাওয়ার, তবে আমার সেরকম কোনো ইচ্ছা নেই। তবে আলহামদুলিল্লাহ আমার হাতে তৈরি পণ্য আমেরিকাতে যাচ্ছে এবার সেকেন্ড টাইম। আলহামদুলিল্লাহ এর আগেও একবার গিয়েছে, এবার দ্বিতীয়বারের মতো এই সবগুলো প্রোডাক্ট আমেরিকাতে যাবে। আজকে এই সবগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব। ডেইলি কোনো ব্লগ আজকের ভিডিওতে শেয়ার করতে পারবো না, কারণ অনেক প্রোডাক্ট আজকে রেডি করেছি, এগুলো সব প্যাকিং করে কুরিয়ার করব। তো ভাবলাম আমার আপুদের সাথে এই কাজগুলোই শেয়ার করি। সবসময় তো ব্লগ ভিডিও শেয়ার করাই হয়, আজকে না হয় এগুলোই একটু শেয়ার করি। আমার আপুরা ব্লগ ভিডিওর পাশাপাশি আমার এই ভিডিওগুলো দেখতে এত বেশি পছন্দ করেন। আপুরা তো প্রতিটা ভিডিওর কমেন্টে এত মায়া করে করে আমাকে কমেন্ট করে যে আপুদের কমেন্টের মায়ায় আমি আসলে আমার বিজনেসটাকেও ছাড়তে পারছি না, ব্লগিংটাও ছাড়তে পারছি না, মানে এমন একটা অবস্থাতে পড়ে গিয়েছি। তো যাই হোক, ও ব্যাপারে কথা বলবো। এই যে ফার্স্টে যে ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু এর আগে শেয়ার করা হয়নি। তবে এরকম একটা বডি কিন্তু আমি ঈদের সময় সেল করেছিলাম। একটা না, একটা আপু ম্যাচিং দুইটা বডি নিয়েছিল, সেটা ইয়েলো কালারের মধ্যে ছিল। আর অনেক আগে আমি এরকম হাফ বডি দিয়ে রোজার জন্য ড্রেস তৈরি করেছিলাম একটা। তো আপু সবগুলোই দেখেছে, দেখে তারপর একদম হালকা গোলাপি কালারের কম্বিনেশনে আমাকে করে দিতে বলেছিল, কারণ আপু এর আগেও তার মেয়ের জন্য একটা লাল আর একটা হলুদের মধ্যে ড্রেস নিয়েছে। আপুর এত বেশি ভালো লেগেছে, আর আপুর ড্রেসগুলো পরিয়ে তার মেয়েকে যেখানেই নিয়েছে মাশাল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করেছে। সে কারণে আপু এবার অনেক প্রোডাক্ট অর্ডার করেছে। তো তার মধ্যে এই হালকা গোলাপি কালারের ড্রেসটা ছিল, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপুর একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করি। আপু এত বেশি ভালো মন মানসিকতার মানুষ, কি বলবো। আসলে এই দুনিয়াতে কত রকম মনের মানুষ যে আছে, শুধুমাত্র অনেক মানুষের সাথে মেশার সুযোগ যাদের হয়েছে তারাই বলতে পারে। তো আল্লাহর রহমতে ইউটিউবে এসে আর এই বিজনেসের এসে আসলে আমার অনেক মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তবে সব সময় ভালো মন মানসিকতার মানুষ কিন্তু পাওয়া যায় না। তবে আল্লাহর রহমতে আমি যতগুলো মানুষের নিকটে পৌঁছিয়েছি, বেশিরভাগ মানুষই অনেক বেশি ভালো মন মানসিকতার। তো এই যে এখানে একটা কামিজ দেখতে পাচ্ছেন, আপু মূলত কুশি কাটার লেস দিয়ে আমাকে একটা কামিজ তৈরি করে দিতে বলেছিল, আর আমার ইচ্ছা মতো হাতের কাজ করে দিতে বলেছিল, সুতার কাজ। তবে আমার খুব ইচ্ছা ছিল আপুর ড্রেসটাতে খুব গর্জিয়াস একটা কাজ করে দিব। তবে যেহেতু খুব লিমিটেড একটা টাইম ছিল, এই টাইমের মধ্যে কুরিয়ার করতে হবে, কারণ আপুর ভাই দেশ থেকে ইউএসএ যাবে। তো যাওয়ার সময় প্রোডাক্টগুলো নিয়ে যাবে। আমি যদি টাইম মতো পৌঁছাতে না পারি কুরিয়ার করে, দেখা গেছে পরবর্তীতে এই প্রোডাক্টগুলো আপুর ভাই নিয়ে যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে তো আসলে এত সুন্দর কাজ করে লাভ নেই। সে কারণে আমি খুব সিম্পলের ভিতরে লাল কালারের কাপড়ের উপরে সুন্দর করে সুতা দিয়ে ডিজাইন করে দিয়েছিলাম। সিম্পল হলেও ড্রেসটা যেন দেখতে ভালো লাগে, এটা আমি মাথায় রেখেছিলাম। কাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর মনে হয়েছে পরার পর খুবই ভালো লাগবে। আপু আমাকে লাল কালার এবং সাদা কালারের লেসের মধ্যে করে দিতে বলেছিল। আমি তো সাদা লেস আর লাল কালার কাপড়ের মধ্যে করে দিয়েছি। এখন শুধুমাত্র আপুর পছন্দের পালা। তবে প্রতিটা প্রোডাক্টই রেডি করার পর আমি আপুর কাছে ছবি দিয়েছিলাম। আপু মাশাল্লাহ সবগুলো অনেক বেশি পছন্দ করেছে। আর এই যে এখানে আরেকটা বেবি ফ্রক, এটা কিন্তু বেশ কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এরকম ডিজাইনেরই কিন্তু আমি রোজার জন্য একটা লাল কালারের ড্রেস তৈরি করেছি। আপু যেহেতু লাল কালারের ড্রেস এর আগে আমার কাছ থেকে নিয়েছে তার মেয়ের জন্য, সে কারণে কিন্তু এখন আর লাল কালার নেয়নি। আপু বলেছে আমার পছন্দ অনুযায়ী একটা কালার করে দিতে। তো আমি পরবর্তীতে আমার পছন্দ অনুযায়ী একটা কালার করে দিয়েছি। এই কালারটা এত সফট আর এত সুন্দর, বড়দেরও ভালো লাগে, তবে বাচ্চাদের বিশেষ করে এত বেশি সুন্দর লাগে এই কালারটাতে, কি বলবো। এটা তৈরি করার পর আমার কাছে মনে হয়েছে লালের চাইতে এই কালারটাই বেশি সুন্দর। তো আপু আসলে প্রত্যেকটা বিষয়ে আমার পছন্দের উপরে এত বেশি ছাড় দিয়েছে। আর আমি এরকম অনেক কাস্টমারই পাই আল্লাহর রহমতে, যারা আমার পছন্দটাকে অনেক বেশি প্রাধান্য দেয়, আর আমি মনে করি তাদের কাজটাও অনেক বেশি সুন্দর হয়। এই যে এখানে আপু একটা হিজাব নিয়েছিল, হিজাবটা আসলে পরে না দেখালে হিজাবটা বোঝা যায় না। আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে এই হিজাবটা পরে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে হিজাবটা কেমন। তবে এখন আর পরেও শেয়ার করলাম না। আর ভাঁজ খুলে তো লাভ নেই, কারণ ভাঁজ খুললে তো আর আপনারা বুঝতে পারবেন না। তো হিজাবটাও কিন্তু আপু আমাকে একটু ডার্ক কালার বলে দিয়েছিল, একটু ডার্ক কালারের মধ্যে দিতে বলেছিল। তবে প্রিন্ট আর বাদ বাকি কালার সব কিছুই আমার পছন্দ অনুযায়ী দিতে বলেছে। আমি আমার পছন্দ অনুযায়ী হিজাবের প্রিন্ট পছন্দ করে আপুকে দিয়েছিলাম। আর এরপরে ফার্স্টে 4টা ফুল দেওয়া যে হেয়ার ব্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যান্ডটা আমি আমার পক্ষ থেকে মামনির জন্য গিফট পাঠালাম।
আর এখন হচ্ছে আকাশি কালারের মধ্যে যে ব্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আকাশি কালার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা আপু নিয়েছে। আর এখন হচ্ছে পিঙ্ক কালারের ড্রেসের সাথে ম্যাচিং করে পিঙ্ক কালারের একটা হেয়ার ব্যান্ড আপু নিয়েছে। আর আপু নিজের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছে, কারণ আপু এর আগেও হচ্ছে যে 2টা ড্রেস নিয়েছিল তার সাথে 2টা হেয়ার ব্যান্ড নিয়েছে। মাশাআল্লাহ আপুর কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই হেয়ার ব্যান্ডগুলো সত্যি অসম্ভব রকমের ভালো লাগে পরলে, সে কারণে আপু কিন্তু নিজের জন্য একটা নিয়েছে। তো আমি সবগুলোই মানে আমার পছন্দ অনুযায়ী করে দিয়েছি, শুধু আপু কালার কম্বিনেশনটা ড্রেসের সাথে ম্যাচিং রাখতে বলেছিল, সেভাবেই করে তারপর করে দিয়েছিলাম। তো আমার কাছে হেয়ার ব্যান্ডগুলো তৈরি করার পর এত বেশি ভালো লাগছে কি বলবো, মানে খুব সুন্দর লাগছিল। যেহেতু হালকা কালারের কাজ, আর হালকা কালারের কাজগুলো বরাবরই দেখতে অনেক বেশি ভালো লাগে। আর 4টা ফুল দেওয়া যে হেয়ার ব্যান্ডটা দেখতে পাচ্ছেন, ওটা একদমই নতুন একটা ডিজাইন। এই ডিজাইনের হেয়ার ব্যান্ড আমি আগে করিনি, তবে আজকে করার পর দেখলাম মাশাআল্লাহ এত বেশি ভালো লাগছে। আর ওখানে মনে হচ্ছে 2টা আমি লাল ফুল দিয়েছি, আসলে 2টা লাল ফুল দেইনি, একটা লাল ফুল, একটা কমলা ফুল, একটা হলুদ আর একটা আকাশি, 4 কালারের ফুল। তবে ক্যামেরাতে হচ্ছে লাল আর কমলা 2টা একই রকমই মনে হচ্ছিল আর কি। তো এই ব্যান্ডটা পরার পর এত বেশি ভালো লাগছিল কি বলবো, আমি সবার শেষে এই ব্যান্ডটা তৈরি করেছিলাম। এরপরে কিন্তু আপু আরও অনেকগুলো জিনিসই নিয়েছিল, তো সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই জিনিসগুলো কিন্তু এর আগেও আমি আমার ব্লগে শেয়ার করেছি, আপনারা দেখেছেন, এত বেশি পছন্দ করেছেন কি বলবো। তো এখন হচ্ছে কোনো রকম করে একটু দেখিয়ে যাচ্ছি, একদম ডিটেইলে আর দেখাচ্ছি না। তো 4টা হচ্ছে কারিবাটির ম্যাট নিয়েছিল আপু, মানে এগুলো যে কোনো ডেকোরেশনের পারপাসে ব্যবহার করা যায়, তবে আপু হচ্ছে এগুলো ডাইনিং টেবিলে বাটি সার্ভ করার ক্ষেত্রে ব্যবহার করবে, মানে গরম খাবারের বাটি নামানোর ক্ষেত্রে। আর এখন হচ্ছে ডাইনিং টেবিলের 4টা প্লেস ম্যাট নিয়েছে, সাথে একটা রানার, মানে একটা সেট নিয়েছে। তো এগুলোও কিন্তু অন্যান্য ডেকোরেশনের কাজেও ব্যবহার করা যায়, যে যেভাবে ব্যবহার করে আর কি। তবে আপু হচ্ছে ডাইনিং টেবিলের জন্য পুরো এক সেট করে নিয়েছে। আর আপু সব কাজে কিন্তু একদম কাস্টমাইজ করে নিয়েছে, যেমন আপু ডাইনিং টেবিলের সাইজ অনুযায়ী কিন্তু আপু জিনিসগুলো তৈরি করেছে। প্লেসম্যাটগুলো সাধারণত পারফেক্ট একটা সাইজই হয়, আর রানারটা হচ্ছে বিভিন্ন সাইজের হয়, কারণ সবার টেবিলের ধরন একরকম না, আবার এক একজনে এক এক রকম সাইজে নিতে চায়। যেমন আপুর টেবিলের সাইজ অনুযায়ী আপু হচ্ছে 64 ইঞ্চি লম্বা এই রানারটা নিয়েছিল। তো বুঝতেই পারছেন এটা কত লম্বা একটা রানার, আর 13 ইঞ্চি চওড়া ছিল। সবগুলো প্রোডাক্টই আমি এখন প্যাকেট করে ফেলবো, তো তার আগে সবগুলো একসাথে ক্যামেরা বন্দি করছিলাম। আর সবগুলো প্রোডাক্ট একসাথে দেখতে এত বেশি ভালো লাগছিল কি বলবো। এক ঝলকে সবগুলো প্রোডাক্ট দেখতে যতটা সহজ মনে হচ্ছে, আসলে এগুলো তৈরি করতে কিন্তু আমার লম্বা একটা সময় লেগে গেছে। অনেক কষ্টের পর সবগুলো প্রোডাক্ট আমি রেডি করতে পেরেছি। মানুষ তো অনলাইনে অর্ডার করতে গেলে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হয় হাতের কাজের পণ্যর ক্ষেত্রে, তো সেটা করতে গেলে অনেক সময় হিমশিম খায় যে আসলে করব কি করব না, বিশ্বাস করব কি করব না এরকম। তবে আপুটা এত ভালো মন মানসিকতার মানুষ, আপু আমার সব সময় ডেলি ব্লগ দেখে, আর ব্লগ দেখেই মূলত আপু অর্ডারটা করেছে। আপু যখন আমাকে জিনিসগুলো অর্ডার করেছে, অর্ডার করার পর আপু ইউএসএ থেকেই কিন্তু আমাকে ফুল পেমেন্ট মানে অগ্রিম করে দিয়েছে। মানুষ তো ডেলিভারি চার্জ দিতে গেলেই মানে 101 বার ভাবে, তবে আপু কিন্তু ফুল পেমেন্ট আমাকে করে দিয়েছে। আর এখানে কিন্তু একটা বিগ অ্যামাউন্টের প্রোডাক্ট, মানে ছোটোখাটো একটা কাজ না, এখানে অনেক অনেক প্রোডাক্ট এবং কি অনেক অনেক প্রাইজের। তো আমার কাছে বলতে গেলে এগুলো খুব বড় পরিসরে, কারণ আমি যেহেতু খুব ছোটোখাটো একজন নারী উদ্যোক্তা, ঘরে বসে বিজনেস করছি, তো সেক্ষেত্রে এরকম বড় বড় অর্ডার কিন্তু আমার জন্য অনেক কিছু। আর একা হাতে এত এত প্রোডাক্ট আমি রেডি করছি, এটাই কিন্তু অনেক অনেক শুকরিয়া। তো এখন হচ্ছে আপুর প্রোডাক্টটা পাঠানো শেষ, অন্যান্য যে আপুদের অর্ডারগুলো আছে সিরিয়াল বাই সিরিয়াল, এখন আমি অন্যান্য আপুদের প্রোডাক্টগুলো ডেলিভারি করে ফেলবো। আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।